দিকে হবে, চলে হবে। সুতরাং যে বোঝে না মূর্খ অহংকারী হিংসুকদেরকে বুঝে দিবেন। সিদ্দিকী শব্দটা বংশের নাম নয়। দ্বিতীয় নম্বর, সেই ব্যক্তি সিদ্দিকী লিখতে পারে যে আবু বকর সিদ্দিক তার অনুসারী এবং আমার ফুরফুরার হুজুর আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু অনুসারী, আমরা সিদ্দিকী লিখতে পারবো। যদি না পারতাম তাহলে ওনার বংশের কেউ লিখতে পারবে না, কারণ এটা বংশ নয়, এটা লকবের নাম। কথা বলছেন না কেন? জোরে বলতে হবে। এটা উপাধির নাম। উপাধি ব্যবহার সেই করবে যে ওই পক্ষে থাকে। এই জন্য এই সমস্ত জিনিসগুলা এগুলো মূর্খামি। মূর্খদের থেকে নিজেকে দূরে থাকা ভালো। ভাই, আপনি তাবিজের ব্যবসা করে খাবেন, ভালো করে খান। তাবিজ ব্যবসা যে করে সেইগুলা বুঝবে না। আদার ব্যবসায়ী কোনদিন জাহাজের খবর বুঝবে না। কথা বলছেন না কেন? জোরে। আপনি আল্লাহর ওলি হন, তাহলে আশরাফ সিদ্দিক চিনতে পারবেন না। আশরাফ সিদ্দিক কে? আপনি ওলি না হওয়া পর্যন্ত বুঝবেন না আশরাফ সিদ্দিকী কোন পথে কাজ করছে। এ যুগে যারা হক্কানি আলেম, যারা হক্কানি ওলি হলে তারা চিনবে আশরাফ সিদ্দিকী এই কথাগুলি কোন দিকে যাচ্ছে। আমরা নফসের গোলাম নই ভাই, আমরা আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির পক্ষে কাজ করছি। তোমার ভালো লাগলে করো, না হলে তুমি যেখানে থাকো। কিন্তু কোন তরিকার নাম করে, একটা পীর সাহেবের অনুসারীর নাম করে এই হিংসা বিদ্বেষে চলা মানে সেই পীরের অমর্যাদা করা। ঠিক না? ঠিক কথা বলছেন নাকি? পীর মুরিদের মধ্যে হিংসা বিদ্বেষ থাকবে না। তুমি কেমন মুরিদ, আমরা একই সিলসিলার মানুষ হওয়ার পরেও তুমি কি করে আমার বিরুদ্ধে মিথ্যাচার করো? তোমার হিম্মত না আমার সামনে দাঁড়াবার? ঠিক। আমি তো এসেছি সেই বগুড়া থেকে, 600 কিলোমিটার দূর থেকে। তুমি তো এখানেই বাড়ি তাবিজ বেঁচে খাও। আসো আমার কাছে, দেখি তুমি তাবিজ ব্যথা কোথেকে শিখছো। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিন, আমিন বলেন। এই জন্য আল্লাহ এই সমস্ত মূর্খ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। আমি আমার জিন্দগিতে একটা মাহফিল করেছি, আজ পর্যন্ত 10 টাকা চুক্তি করিনি। সুবহানাল্লাহ বল। যত একদিন মাহফিল করে গেছে সালাম, মাহফিল করে কেউ হুজুর 1 টাকাও নেই। মাহফিল করে আমার করছে 1 টাকাও। আমি বিনা টাকায় মাহফিল চলে গেছি। আচ্ছা, আসছি 600 কিলোমিটার দূর থেকে। আর আমার সাথে দ্বিতীয় বক্তা হিসেবে যে যায়, সে হেলিকপ্টার চুক্তি করে যায়। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? আমি টাকা চুক্তি করি না। যে টাকাটা আপনারা দেন আমার মালিকের দয়া, মসজিদে লক্ষ্য করেছে। আমার যত লেখা বই, আমার মেমোরি, আমার কিতাব, তারপর আপনার এই ওয়াজ থেকে যে টাকাগুলি আমি পাই, এগুলি থেকে আমি 100 কোটি টাকার একটা টার্গেট নিয়ে আমার বগুড়াতে 2 বিঘা জায়গার উপরে মসজিদ, মাদ্রাসা এবং দরবার তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে 5 কোটি টাকা শুধু কাজই করেছি, প্রায় 12 কোটি টাকার জায়গা কিনেছি। আলহামদুলিল্লাহ। তো আপনারা দোয়া করেন। আমার জিন্দেগি আমার মালিকের জন্য দিয়েছি। এখন বাংলাদেশে প্রায় জেলায় জেলায়, থানায় থানায় আমাদের মাদ্রাসা, মসজিদ, দরবার হয়েছে, অনেক জায়গাতে হয়েছে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ। আমরা সব জায়গায় করতেছি। পাশাপাশি এগুলিতে প্রত্যেকটা মাদ্রাসায় শত শত ছাত্র কাজ করছে। আমার দরবারে প্রায় 300-400 জন ছাত্র সব সময় থাকে। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এদের খাবার, খাদ্য, খরচ যত কিছু আমার মালিকের দয়া আমি আমার পক্ষ থেকে বহন করার চেষ্টা করি। না, সারসিনা আমাদের, সারসিনা আমাদের, সারসিনা, ফুরপুরা, মেদিনীপুর, জৈনপুর, পেয়ারডাঙ্গা, বাংলাদেশে আমাদের আহমদাবাদ, সারাবাদ, সোনাকান্দা, ফুলতলি, সব এটা আমাদের সিলসিলা। আলহামদুলিল্লাহ বলেন। একটাই সিলসিলা আমাদের, ফুরপুরা। ঠিক না? ঠিক বলেন। যাদের জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি হুজুর কিবলার আমরা অনুসারী। ঠিক আছে বাবারা? এটা আমাদের জিন্দেগি। আমরা কোনো পীরের উপরে, এমনকি যারা ভণ্ডামি করতেছে পীর মুরিদিনের, তারও আমি বিরোধী নই। কারণ ওই ভণ্ডামি করতেছে আমল দিয়ে, হয়তো একদিন তওবা করে ফিরে আসবে। আর পীরের বিরোধী যারা, তাদের ভণ্ডামি হলো ইমান দিয়ে, তার ইমানই নাই। এই জন্য ভণ্ডামি যারা করছে, আমরা ভণ্ডামির পক্ষে নয়। কোনো ভণ্ডামি, নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে না, আপনার ওলিয়া উলিয়া মানতে হবে, পীর মুরিদি মানতে হবে, গান বাজনা করা যাবে না, মহিলা পুরুষ বেপর্দা হওয়া যাবে না। আমাদের ফুরফুর মাসলাক এটাই। ঠিক না? ঠিক বলে। আর এগুলা ছাড়াও যারা পীর মুরিদি করে ভণ্ডামি করতেছে, মহিলার সাথে দেখা করতেছে, এটা ওটা করতেছে, তারপরেও আমি তাদের বিরুদ্ধে বলবো না। কেন জানেন? কারণ তারা আমলে ত্রুটি আছে। ওরা যে কোনো একদিন ফিরতে পারে, তওবা করলে কবুল হবে। কিন্তু পীর মুরিদির বিরোধিতা যারা করতেছে, তাদের ইমানের ত্রুটি, ইমান নেই, তলা খোলা। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এই জন্য আমরা কোনো পীর মুরিদির দুশমনী করি না। যদি কেউ বুঝে শুনে পীর মুরিদির দুশমনী করে, ভাই, আল্লাহ যদি তাকে ওলি কবুল করে, তার বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে। কি ঠেকা ভাই? ঠিক আছে না? কারো বিরুদ্ধে আচরণ করা যাবে? ভুল ত্রুটি হতেই পারে। মাজুরি হালতে এখন আমরা তরিকতের অনেকে সহিবিন করছে, সেটা মাজুর। কিন্তু আমি মাজুরি হালতেও ইচ্ছা করে করবো না। আমি করবো না, আমি তাকওয়ার ভিত্তিতে চলি। কি ঠিক আছে তো? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আমার হুজুর দোয়া করে
هذا ما عند من فاد ما عند الله رسوله صلى الله عليه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت